হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাত জাহান রেসিপি। আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই মজার একটা পিঠার রেসিপি শেয়ার করব। দুধের সিরাপে ভেজানো নরম তুলতুলে এই পিঠাটা বাচ্চারা যেরকম অনেক বেশি পছন্দ করবে, বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্টস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। চলুন তাহলে আজকের পর্বটা শুরু করি। আজকের রেসিপির জন্য আমি প্রথমেই একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে নিচ্ছি, আর এর সাথে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এ পর্যায়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে শুকনো অবস্থাতেই এই সুজি আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এবারে আমি যাচ্ছি এই সুজি আর ময়দাটাকে সিদ্ধ করতে। এজন্য প্রথমে চুলা একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। পানিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে এই দুধটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও এই সুজি আর ময়দাটাকে সিদ্ধ করে নিতে পারেন। এবারে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকেও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর অপেক্ষা করতে হবে এই দুধে একটা বলক আসা পর্যন্ত। দুধে বলক চলে আসলেই এর মধ্যে আগে থেকে মিশিয়ে রাখা সুজি আর ময়দাটাকে দিয়ে দিব। সুজি আর ময়দা হাঁড়িতে ঢেলে দিয়েই মাঝখান থেকে এভাবে ফাঁকা করে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঠিক 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পরে। এ পর্যায়ে আমি ঢাকনা তুলে খুব ভালো করে সব কিছু নেড়ে একটু মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে এ পর্যায়ে মিশিয়ে নিতে হবে। সব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে বন্ধ করে আমি এটাকে একটু ঠান্ডা করে নিব। আর এরই ফাঁকে আমি যাচ্ছি পিঠার জন্য একটা দুধের সিরাপ তৈরি করতে। দুধের সিরাপ তৈরির জন্য প্রথমেই চুলা একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এরপর মিডিয়াম আঁচে বারবার নেড়ে যখন দুধটা একটু গরম হয়ে আসবে তখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 5-6টা এলাচ। এলাচটাকে আমি একটু থেতো করে নিয়েছি যাতে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। আর নিচ্ছি 2টো তেজপাতা। এই তেজপাতা দুটোকে মাঝখান থেকে ছিঁড়ে সব কিছু এই দুধের মধ্যে দিয়ে দিব। এখন আমি এর সাথে দিয়ে নিচ্ছি 1.25 কাপ পরিমাণ, মানে 1 কাপের থেকে কিছুটা কম চিনি। তবে চিনিটাকে আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিচ্ছি সামান্য একটু লবণ। এরপর বারবার নেড়ে অপেক্ষা করতে হবে দুধে বলক আসা পর্যন্ত। এ পর্যায়ে কিন্তু আমি দুধের সিরাপটাকে খুব বেশি ঘন করব না, কারণ এই পিঠা তৈরিতে একটা পাতলা সিরাপের দরকার। তবে এ পর্যায়ে কিন্তু এই সিরাপটাকে বারবার নেড়ে নিতে হবে যাতে হাঁড়ির তলায় লেগে না যায়, অর্থাৎ পোড়া না লাগে। দুধের সিরাপের মধ্যে 2-3টা বলক চলে আসলেই আমি চুলাটাকে বন্ধ করে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। তবে এ পর্যায়ে অবশ্যই দুধের সিরাপটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, তা না হলে কিন্তু সিরাপটা খুব বেশি ঠান্ডা হয়ে যাবে, আর তখন এই সিরাপের মধ্যে পিঠাটা ভেজালে পিঠাটা ভালো হবে না। তো এখন আমি যাচ্ছি পিঠা তৈরি করতে। এরই মধ্যে কিন্তু আমার আগে সিদ্ধ করে রাখা সেই সুজির আর ময়দার মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি একটা ছড়ানো প্লেটে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর একটা ডিম ভেঙে দিচ্ছি। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে এই ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে। মানে এ পর্যায়ে একটু সময় নিয়ে এটাকে ভালো করে মথে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তবে প্রায় 8 থেকে 10 মিনিট এভাবে মথে নেওয়ার পরে আমি এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটা থেকে পিঠা তৈরি করে নিব। প্রথমেই পরিমাণ মতো একটু ডো এখান থেকে নিয়ে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে
একটা লম্বা দড়ির মতো পাকিয়ে নিব। এরপর ডিজাইনটা একটু দেখে নিন আমি কিভাবে একটা জিলাপির মতো ডিজাইন তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে, স্ক্রিনে দেখিয়ে আপনারা বুঝতে পারছেন। এবারে আমি এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে একটা জিলাপির মতো শেপ দিয়ে নিব। এটা কিন্তু বলে বোঝানো যাবে না, আপনাদেরকে স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে। দেখুন কি সুন্দর একটা জিলাপির মতো শেপ তৈরি হয়ে গিয়েছে। আর এজন্যই কিন্তু এই পিঠাটার নাম জিলাপি পিঠা। আর জিলাপির মতো এরকম শেপ দেওয়ার কারণে প্রতিটা ভাঁজের ফাঁকে ফাঁকে কিন্তু দুধের সিরাপটা খুব ভালো করে ঢুকে যাবে, আর যার কারণে কিন্তু এই পিঠাটা অনেক নরম তুলতুলে হবে। তো একে একে আমি সবগুলো পিঠা এরকম জিলাপির শেপ দিয়ে তৈরি করে নিলাম। সবগুলো পিঠা তৈরি হয়ে গেলে আমি যাচ্ছি ভাজতে। ভাজার জন্য প্রথমেই একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিতে হবে, মানে এই পিঠাটাকে আমি ডুবো তেলে ভেজে নিব। তারপর একে একে যতগুলো পিঠা ধরে ততগুলো পিঠা দিয়ে দিব। তবে এই পর্যায়ে খুব বেশি পিঠা দিতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে। তো পিঠাগুলো গরম তেলে ছেড়ে দিয়ে অপেক্ষা করতে হবে একটা পাশ একটু হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত। যখন একটা পাশ একটু শক্ত হয়ে আসবে তখন আমি এই পিঠাটাকে উল্টিয়ে দিব। তারপর পিঠাগুলোকে বারবার নেড়েচেড়ে যখন খুব সুন্দর একটা সোনালী কালার চলে আসবে তখন আমি এই পিঠাটাকে নামিয়ে নিব। এভাবে একে একে সবগুলো পিঠা আমি ভেজে নিলাম। সবগুলো পিঠা ভাজা হয়ে গেলে আমি এবার এই পিঠাগুলোকে দুধের সিরাপের মধ্যে দিয়ে নিব। এ পর্যায়ে আমি দুধের সিরাপের ঢাকনাটা খুলে এর মধ্যে যে তেজপাতা দারুচিনি এলাচটা দিয়েছিলাম এটাকে উঠিয়ে নিব। এরপরে দুধের সিরাপটাকে একটা ছড়ানো পাত্রে ঢেলে দিব। আপনাদের দুধের হাঁড়িটা যদি ছড়ানো হয় তাহলে আপনারা চাইলে এই হাঁড়ির মধ্যেও কিন্তু পিঠাটা ভেজাতে পারেন। তো আমি এটাকে একটা ছড়ানো পাত্রে ঢেলে নিচ্ছি, কারণ এই পিঠাটা পরবর্তীতে ভিজে আরও ফুলে যাবে এবং নরম তুলতুলে হবে। তো সবগুলো সিরাপ একটা ছড়ানো পাত্রে দিয়ে একে একে সবগুলো পিঠা আমি এই দুধের সিরাপের মধ্যে দিয়ে নিচ্ছি। দুধের সিরাপের মধ্যে পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে 3 থেকে 4 ঘন্টা। আপনারা চাইলে কিন্তু রাতে ভিজিয়ে সকালেও এই পিঠাটা খেতে পারেন। তো আমি ফিরে আসছি 3 থেকে 4 ঘন্টা পরে। 3-4 ঘন্টা পরে দেখুন আমার পিঠাটা কিন্তু ভিজে একেবারে নরম তুলতুলে হয়ে গিয়েছে। একটা পিঠা আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। সত্যি এই পিঠাটা অসম্ভব মজার একটা পিঠা। এটা আসলে বরিশাল অঞ্চলের একটা প্রসিদ্ধ পিঠা। এই পিঠাটা খেতে কিন্তু সত্যি অসম্ভব মজার হয়ে থাকে। তো আমার ভিউয়ার্সদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে মজার এই পিঠাটা কিন্তু আপনারা বাসায় তৈরি করে খাবেন। আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে এরকম নিত্য নতুন সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।